আমার সোনার মতো কন্যা কোথায়? কোথায় আমার স্বর্ণালী? মায়াপুরী, স্বর্ণালী কোথায়? ওকে কেন সকাল থেকে দেখছি না? পরিরানী, রাজকন্যার কথা আর কি বলবো, ওনাকে তো আজকাল দেখেই রাখা যাচ্ছে না। ভীষণ দুষ্ট হয়েছে, সব সময় প্রজাপতিদের পিছু পিছু ঘুরবে আর দুষ্টুমি করবে। পরিরাজ্যের সকলে আমাদের রাজকন্যা স্বর্ণালীকে ভীষণ আদর করে। তা তো করবেই। এ রাজ্যের কোন পরীর আছে আমার কন্যার মতো সোনার ডানা? কোন পরীরই বা আছে আমার কন্যার মতো সোনালী চকচকে গায়ের বর্ণ? তা যা বলেছেন পরিরানী। এবার যাও তো, যেখান থেকে পারো আমার কন্যাকে দ্রুত খুঁজে নিয়ে এসো। পরিরানী, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এখনই রাজকন্যা স্বর্ণালীকে খুঁজে নিয়ে আসছি। মায়াপরী এমনটা বলে রাজকন্যা স্বর্ণালীকে খুঁজতে যায়। মায়াপরী দেখে রাজকন্যা স্বর্ণালী অন্যান্য সব ছোট পরীদের সাথে খেলছে। রাজকন্যা, চলুন না আমরা লুকোচুরি খেলি। লুকোচুরি? সে খেলতে পারে এক শর্তে, যদি আমাকে কখনোই চোর বানানো না হয়, তবেই আমি লুকোচুরি খেলবো। কেন রাজকন্যা? খেলার নিয়ম অনুসারে আপনাকেও আমাদের সকলের মতো চোর হতে হবে। কি বলছো? আমি হব চোর? এ কি আমাকে সাজে? তোমাদের সাথে কেন তোমরা আমাকে গুলিয়ে ফেলছো তা আমি বুঝতে পারছি না। ভুলে যেও না আমার সোনার ডানার কথা, ভুলে যেও না আমার সোনার মতো গায়ের বরণের কথা। আমার মতো সুন্দরী কে আছে এই পরিরাজ্যে? তার উপর আমি এই পরিরাজ্যের সকলের আদরের রাজকন্যা, তাই আমাকে কোনো কিছু করতেই কোনো নিয়ম বাধ্য করতে পারে না। রাজকন্যা স্বর্ণালীর মুখে এমন কথা শুনে মায়াপরীর খুব খারাপ লাগলো। সে মনে মনে বলতে লাগলো, এ কি শুনছি আমি? রাজকন্যা স্বর্ণালী এভাবে কেন কথা বলছে? রাজকন্যা স্বর্ণালীর মনে কি তবে অহংকারের উদয় হলো? না, এই তো একেবারেই ভালো লক্ষণ নয়। ওনাকে বোঝাতে হবে সকলের আদর ভালোবাসায় রাজকন্যা কিছুতেই নিজেকে বিপদে চালিত করতে পারে না। রাজকন্যা চলুন, পরিরানী আপনার অপেক্ষায় আছে। সবই তো আমরা খেলছিলাম মায়াপরী, এরই ভেতর তুমি চলে এলে, আমাদের শান্তিতে খেলতেও দিলে না। রাজকন্যা, অনেক খেলেছেন, এখন ফিরে না গেলে পরিরানী রেগে যাবে। পরিরানী এমনটা বলার পরে স্বর্ণালী মায়াপরীর সাথে পরিরানীর কাছে ফিরে গেল। মায়াপরী স্বর্ণালীর অহংকার বোধের ব্যাপারে পরিরানীকে চুপি চুপি সবটা বলল। সবটা শুনে পরিরানী স্বর্ণালীকে বলল, কি ব্যাপার স্বর্ণালী, তুমি সারাদিন কোথায় ছিলে? তুমি রাজকন্যা, আমার পরে পরিরাজ্যের দায়িত্ব তোমাকে নিতে হবে, আর সে তুমি এভাবে সারাক্ষণ ঘুরে বেড়াও, এ তো তোমাকে মানায় না। কিন্তু মা, আমি এখন অনেক ছোট, এখনো আমার এত দায়িত্ব নেওয়ার বয়স হয়নি, তাই আমি এখন ঘুরে বেড়াবো, খেলবো, আনন্দ করব। তাছাড়া আমার মতো সব থেকে সুন্দরী পরীর এত কাজ করা কি মানায়? স্বর্ণালী, সবসময় নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করবে না। মনে রেখো, অহংকার সবাইকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। স্বর্ণালী পরিরানীর একমাত্র কন্যা ছিল। শুধু তাই না, স্বর্ণালী সকল পরীদের থেকে দেখতে যেমন আলাদা ছিল, স্বর্ণালীর আচরণও অনেক আলাদা ছিল। পরিরাজ্যের সব থেকে সুন্দরী পরী ছিল স্বর্ণালী, তাই সকলে স্বর্ণালীকে ভীষণ ভালোবাসত। আর এই অতিরিক্ত ভালোবাসা আদরই স্বর্ণালীকে অহংকারী করে তুলছিল। ধীরে ধীরে স্বর্ণালী বড় হয়ে ওঠে আর আরো বেশি সুন্দরী হয়ে ওঠে। এতে করে স্বর্ণালীর অহংকার আরো বেশি বেড়ে যায়। এই, তোরা সব কোথায়? রংধনু ঝর্ণায় যাবি? না বাবা, রংধনু ঝর্ণায় যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। শুনেছি রংধনু ঝর্ণার পাশে কুৎসিত দেখতে এক সাধু আছে, তার মেজাজ নাকি খুবই খারাপ। সাধু সাধুর জায়গায় ধ্যান করবে, তাতে আমাদের কি শুনি? কি রে, তোরা কি বলিস? স্বর্ণালী ঠিকই তো বলেছে, আমরা তো রংধনু ঝর্ণায় যাব গোসল করতে, হাসি ঠাট্টা করব, এরপর চলে আসব। আর কারো বারণ কিংবা কোনো রকম কথা আমি শুনবো না। আমি চল এবার রংধনু ঝর্ণায় যাই। স্বর্ণালী আর স্বর্ণালীর সখীরা মিলে
পৃথিবীতে নেমে আসে সেই রংধনু ঝর্ণার কাছে। স্বর্ণালী, দেখ দেখ কি সুন্দর ঝর্ণা। রংধনু ঝর্ণাকে যতই দেখি না কেন মনই ভরে না। তাই নাকি? আমার থেকেও এই ঝর্ণা বেশি সুন্দর? না, তা কেন হবে? তবে রংধনু ঝর্ণার সাথে রংধনু ফুল, সে দেখতে আরো বেশি সুন্দর। তোর কথার অর্থ কি? তোর সাহস কি করে হয় সামান্য এক ফুলকে আমার থেকেও বেশি সুন্দর বলার? আজই তোকে আমি উচিত শাস্তি দেব। ম্যাঁ, ম্যাঁ। হা হা হা, দেখ তোরা সবাই, আমার থেকে অন্য কিছুকে বেশি সুন্দর বলার শাস্তি। চল সবাই, আমরা রংধনু ঝর্ণায় গোসল করব। রাজকন্যা, দয়া করে আমাকে মাফ করে দিন। আমাকে আগের মতো করে দিন। ম্যাঁ, ম্যাঁ। হা হা হা, ম্যামে ডেকে যা, কোনো লাভ হবে না, কারণ আমি স্বর্ণালী, পৃথিবীর সবচেয়ে সুন্দরী সোনার পরী। আমি কাউকে মাফ করি না। স্বর্ণালী এমনটা বলে ওর সখীদের নিয়ে রংধনু ঝর্ণায় গোসল করতে থাকলো।